গতকাল ছিল শিশু দিবস, আর শিশু দিবস মানেই শিশুদের জন্য স্পেশাল কিছু করা, যাতে ওরা স্পেশাল ফিল করে। কিন্তু এবছর যেহেতু ছেলের পরীক্ষা চলছে, স্কুলে যেতে হয়েছে, আর পরীক্ষার কারণে কোথাও বাইরে নিয়ে যাওয়া, ঘুরতে যাওয়া, বাইরের হোটেলের খাবার খাওয়ানো কোনোটাই করা হলো না। কারণ পরীক্ষার সময় বাইরের খাবারটা না খাওয়ানোটাই বেটার। তাই স্কুল থেকে ফিরে এসে ছেলে আবদার, মা একটা কিছু স্পেশাল বানিয়ে দিতে হবে। আমিও বললাম ঠিক আছে, অবশ্যই তোমাকে স্পেশাল কিছু বানিয়ে দেবো। তো এখন তুমি ফ্রেশ হয়ে নাও, রেস্ট নাও। এরপরে বিকেলবেলা ওর ফেভারিট চিজ অনিয়ন কর্ন চাটটা বানিয়ে দিলাম। যেহেতু ছেলে কর্ন খেতে ভীষণ ভালোবাসে, আর এটা খেতেও ভীষণ টেস্টি হয়। যারা কোনোদিন করোনি অবশ্যই ট্রাই করো। খুব কম সময় এবং কম উপকরণে এটা তৈরি হয়ে যায়। প্যানের মধ্যে বাটার দিয়ে দিলাম, দিয়ে বাটারটার মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে টুকরো করে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করে নুন গরম জলে সেদ্ধ করে রাখা কর্নটাকে দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে সামান্য কয়েকটা উপকরণ, যেমন গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, অরিগ্যানো। আর অরিগ্যানোটা একটু বেশি করে দেবে, তাতে কিন্তু বেশ ভালো ফ্লেভার আসে। আর নুন আর মিষ্টি স্বাদ মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা চিজ, একটা চিজের স্লাইস গ্রেট করে এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ঢাকা দিয়ে দেবে চিজটাকে একটু মেল্ট হওয়ার জন্য। আর তারপরে যখন ঢাকাটা খুলবে, চিজটা মেল্ট হয়ে যাবে, একটা অল্প একটুখানি পাতিলেবুর রস এর মধ্যে ছড়িয়ে দেবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে চিজ অনিয়ন কর্ন চাট। আর এটা যেহেতু গরম গরম খেতে ভীষণ ভালো লাগে, কারণ এখন হালকা শীত পড়ছে, আর এই শীতের আমেজে এই চিজ অনিয়ন কর্ন চাট দারুণ লাগে। সার্ভ করবার পরে যদি পারো এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিতে পারো, কিন্তু আমার ছেলে যেহেতু ধনেপাতা খুব একটা ভালোবাসে না, তাই দিলাম না। একটু ওপর থেকে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম, এবং তারপরে যার জন্য বানিয়েছি তার এক্সপ্রেশনটা তো দেখতেই হবে। এবং খেয়ে তো ভীষণ খুশি। আর ওকে আমি পরে বললাম যে পরীক্ষা শেষ হলে তোকে অবশ্যই বাইরে নিয়ে যাব, আর যতদিন এই শিশু দিবসটা ও অনুভব করে ততদিনই মনে হয় আসল আনন্দ। বড় হয়ে গেলে তো আর এই দিনটা এইভাবে ফিল করানো যাবে না। আর তারপরে কি, সন্ধেবেলা বাবা অফিস থেকে আসতেই ওর আরেকটা আবদার, যে আবদারটাও ছোট থেকে করে আসছে, ক্রিকেট খেলতে হবে। হ্যাঁ, আমাদের ফ্ল্যাটের রুমের মধ্যেই ক্রিকেট খেলা হয়ে যায়। যতই ও বন্ধুদের সাথে বাইরে ক্রিকেট খেলুক না কেন, বাবা অফিস থেকে ফিরে এসে ওকে 1 ঘন্টা টাইম তো দিতেই হবে ক্রিকেট খেলার জন্য। আর যেহেতু এখন একটু উঁচু ক্লাস হচ্ছে, পড়াশোনা, তারপরে পরীক্ষা, টিউশন, বাবাও মাঝে মাঝে অফিস থেকে লেট করে এসে টায়ার্ড হয়ে যায়, সেইভাবে ক্রিকেট খেলা হয় না। কিন্তু কালকে একদম স্থির করে রেখেছিল যে বাবার সাথে এসে ক্রিকেট কিন্তু আমি খেলবই। আর বাবাও কি, অফিস থেকে এসে ছেলের আবদার মেটাতে একদম তৈরি। আর সেই মুহূর্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই ছোট ছোট ভালো লাগাগুলোই বোধহয় সারা জীবন আমাদের সাথে থেকে যাবে। হয়তো শুভ বড় হয়ে গেলে এই ছোট আবদারগুলো আর থাকবে না, কিন্তু বাবা মা হিসেবে এই মুহূর্তগুলোই আমাদের কাছে সবচেয়ে মূল্যবান। তাই আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। সমস্ত শিশুদের জন্য শিশু দিবসের অনেক শুভেচ্ছা থাকলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।